সময় সময়ে, যথাসময়ে, এক সময়, সেই সময়, এগুলো পারবেন ইংলিশে? ডু ইউ নো এগুলো ইংলিশ কি হবে? দেখেন, সময় সময় হচ্ছে ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম, ঠিক আছে? ফ্রম টাইম টু টাইম মানে কি? সময় সময়, মাঝে মাঝে। আমি সময় সময় আমার মেসেজগুলো চেক করি। আই চেক মাই মেসেজেস ফ্রম টাইম টু টাইম। যথাসময় কি হবে? এটা হচ্ছে অন টাইম, মানে কি যথাসময়, অথবা ইন টাইম হতে পারে, ঠিক আছে? বাট দের ইজ এ ডিফারেন্স বিটুইন ইন টাইম অ্যান্ড অন টাইম। মানে যদি বলা হয় একবারে ঠিক সময়ে, তাহলে কি বলা হবে? অন টাইম, নির্দিষ্ট সময়ে, অন টাইম মানে পাংচুয়ালিটি আর কি। হ্যাঁ, ধরেন যে ট্রেন একদম ঠিক সময়ে স্টেশনে আসছে, তাহলে কি বলা হবে? দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অন টাইম, মানে একদম নির্দিষ্ট সময় চলে আসছে ট্রেনটা স্টেশনে। আর ইন টাইম মানে কি বলুন তো? ইন টাইম মানে হচ্ছে ধরেন যে দেরি হওয়ার আগে বা হাতে সময় রেখে। ধরেন যে ডাক্তার রোগীকে রক্ষা মানে সেভ করার জন্য সময় হাতে রেখে আসছে। দ্য ডক্টর অ্যারাইভড ইন টাইম, দ্য ডক্টর অ্যারাইভড ইন টাইম, কেন আসছে? টু সেভ দ্য পেশেন্ট, রোগীকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য। তাহলে ইন টাইম মানে সময় হাতে রেখে আসা, মানে দেরি হওয়ার আগে। অন টাইম মানে কি? নির্দিষ্ট টাইম, মানে একবার ঠিক কাটা কাটা ওই মুহূর্তে, অন টাইম। আচ্ছা, এরপর দেখেন কি আছে, কি আছে এখানে বলেছে এক সময় মানে কি? ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম। আমি একদা এক সময় গ্রামে থাকতাম, ঠিক আছে? তাহলে ওয়ান্স আপন এ টাইম আই লিভড ইন এ ভিলেজ, আমি একটা গ্রামে থাকতাম, এরকম আপনি বলতে পারেন। এবার দেখেন কি আছে এখানে বলেছে সেই সময় মানে কি? এটা হচ্ছে এট দ্যাট টাইম, আমি সেই সময় ভাত খাচ্ছিলাম। এট দ্যাট টাইম আই ওয়াজ ইটিং রাইস, অথবা এট দ্যাট টাইম আই ওয়াজ স্লিপিং, হোয়াটএভার ইউ ক্যান সে। এরপর দেখেন কি বলেছে, বলেছে দীর্ঘ সময় মানে কি বলতো? এটা হচ্ছে লং টাইম, মানে কি দীর্ঘ সময়, লং টাইম। আমি দীর্ঘ সময় গ্রামে কাটিয়েছিলাম। আই স্পেন্ড আ লং টাইম ইন মাই ভিলেজ, আই স্পেন্ড আ লং টাইম, ঠিক আছে? কাটিয়েছিলাম দীর্ঘ সময়, মানে আ লং টাইম। এরপর কি আছে এখানে? এখানে আছে সারাক্ষণ, মানে কি? অল দ্য টাইম, সারাক্ষণ, অল দ্য টাইম। সো বলতে হবে ধরেন যে সে সব সময় শুধু গান গায়। She sings songs, she sings songs all the time. সে সব সময় গান গায়। ছেলেটা সব সময় মাঠে খেলে। The boy plays in the ground all the time. এরপর দেখেন কি বলেছে এখানে? বলেছে অসময় মানে কি? এটা হচ্ছে আপনার, আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি। এটা কিন্তু এখানে আপনি বলতে পারেন যে ইন ডিউ টাইম, আপনি এটা বলতে পারেন। ইন ডিউ টাইম মানে কি? অন টাইম। ইউ ক্যান সে ইন ডিউ টাইম। আচ্ছা, এখানে কি বলুন তো? এখানে হচ্ছে অসময় হচ্ছে আনটাইমলি। কি বলতে হবে? আনটাইমলি মানে হলো অসময়ে। তুমি অসময়ে এখানে আসলে, ইউ কেম হিয়ার আনটাইমলি। আচ্ছা, এবার দেখেন কি আছে এখানে? বলেছে অল্প সময়ে মানে কি? অল্প সময়ে খুব দ্রুত, আসলে সেম কথা। ভেরি সুন, অল্প সময়ে। অথবা ইউ ক্যান সে শর্টলি, শর্টলি বললেও রাইট হবে। আর এদিকে বলেন তো, এটা হচ্ছে ইন নো টাইম, মানে কি? ধরেন যে দেরি না করে, ইন নো টাইম, ইউ ক্যান সে ইন নো টাইম, মানে ভেরি সুন, এটা একই কথা। ভেরি সুন, ভেরি সুন, অথবা ইন নো টাইম, অর ইউ ক্যান সে শর্টলি, এটাও রাইট হবে। ফর্মাল আর কি, শর্টলি। এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন করি, আমি খুব দ্রুত এই ওয়ার্ডগুলো শিখে ফেলবো, এটা বলুন তো কি হবে ইংলিশে? ট্রাই করে কমেন্ট করে বলুন তো এটা কি হবে ইংলিশে? আমি খুব দ্রুত, মানে ইন নো টাইম আমি ওয়ার্ডগুলো শিখে ফেলবো। সো এটা কি হবে কমেন্ট করে আমাকে বলবেন। হ্যাঁ, একটা প্রশ্ন করলাম জাস্ট। এরপর দেখেন কি আছে এখানে? এখানে আছে সময়ের সাথে সাথে, মানে কি? উইথ টাইম, অথবা ওভার টাইম, ইউ ক্যান সে। সো ইউ ক্যান সে উইথ টাইম, মানে সময়ের সাথে সাথে, ইউ ক্যান সে, নো প্রবলেম। সো ইউ ক্যান সে তুমি সবকিছু বুঝতে পারবে সময়ের সাথে সাথে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং উইথ টাইম, মানে সময়ের সাথে সাথে। অথবা আই উইল ইমপ্রুভ মাই ইংলিশ উইথ টাইম, আমি সময়ের সাথে সাথে ইংলিশটা ইমপ্রুভ করে ফেলবো। হ্যাঁ,
এবার কি আছে এখানে? এরপর আছে ভালো সময় মানে কি? গুড টাইম। তারপর আছে খারাপ সময় মানে কি? ব্যাড টাইম। এরপর আছে উপযুক্ত সময়ে মানে হাই টাইম। হাই টাইম মানে পারফেক্ট টাইম, ঠিক আছে? হাই টাইম মানে উপযুক্ত সময়। আপনি বলতে পারেন যে ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। এটা ইংলিশ শেখার উপযুক্ত সময়। এবার দেখেন কি আছে এখানে? বলেছে কঠিন সময় মানে কি? হার্ড টাইম অথবা ডিফিকাল্ট টাইম, কঠিন সময়। ইউ ক্যান সে হার্ড টাইম, ঠিক আছে? হার্ড অথবা ডিফিকাল্ট টাইম ইউ ক্যান সে। এবার দেখেন কি বলেছেন? সময় চলে যায় মানে কি? টাইম ফ্লাইস, সময় চলে যায়। টাইম ফ্লাইস, এটা ভেরি ইম্পর্টেন্ট। টাইম ফ্লাইস, সময় চলে যায়। টাইম ফ্লাইস। এবার দেখেন কি আছে এখানে? সময় বের করা, সময় ব্যবস্থা করা, মানে বের করা। ইউ হ্যাভ টু মেক সাম টাইম, তোমাকে সময় বের করতে হবে টু লার্ন ইংলিশ, টু লার্ন সামথিং নিউ, রাইট? এটা কি হবে? মেক টাইম মানে কি? সময় বের করা। মেক টাইম মানে সময় বের করে নেওয়া, সময় মানে বাঁচিয়ে নেওয়া আর কি, সময় বের করে নেওয়া। এরপর দেখেন কি আছে? বলেছে মূল সময়ের বেশি মানে অতিরিক্ত সময়, ওভার টাইম। ওভার টাইম মানে অতিরিক্ত সময় বা মূল সময়ের বেশি, ওভার টাইম। এটা হচ্ছে একটা ওয়ার্ড, ওভার টাইম। আর এটা কি বলতো? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওভার টাইম, আলাদা সময়, ওভার টাইম। এরপরে একটা দেখেন, এটা কি বলুন তো? এটা হচ্ছে আপাতত মানে কি? ফর দ্য টাইম বিং। এটা মানে কি? আপাতত, ফর দ্য টাইম বিং, ঠিক আছে? এটা ভালো করে শিখবেন। এটা হচ্ছে ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং মানে আপাতত। সো আপনি ভালো করে শিখবেন আর হচ্ছে এগুলো ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, অলওয়েজ টেক কেয়ার।